আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আমি আজকে ঘরের সব পর্দা খুলে ভিজাবো, পর্দা টর্দা সব ধুয়ে নেব। যেহেতু ঈদ চলে আসছে, একটা 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 করতে হবে, সব আমি একসাথে করতে পারবো না, তাই দেখতে থাকুন। আমি সব পর্দাগুলো খুলে ভিজে নেব, তারপরে যা কাজ থাকে সব একে একে করে নেব। সংসারের যা কাজ থাকে প্রতিদিন রুটিন, সেটা আমাদের প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা সংসারেই করতে হয়। চলুন দেখতে থাকুন। আমি সব পর্দা খুলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। ঘরের সব পর্দা খুলতে হবে, সব ঘরের পর্দা, একটা ঘরের না, এগুলা সব খুলবো। যেহেতু ক্যামেরাম্যান নাই, তাই আমি নিজে নিজেই সব খুলবো। খুলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। খুলে তারপরে আসছি আপনাদের সাথে কথা বলতে। চলে আসছি, আমি একটু পর্দাগুলো খুলে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আমি ঘরের সব পর্দা খুলে নিয়েছি, এখন ওগুলো ভিজাবো, আপনাদের সাথে শেয়ার করব। সব পর্দা খোলা হয়ে গেছে, আমার ঘর একদম খালি, পর্দা খোলা হয়ে গেছে সব রুমেরই। এখন আমি সব দরজার পর্দা খোলা হয়ে গেছে, সব খালি, সব খালি দেখাচ্ছি আপনাদের। সব দরজাগুলো সব খালি, সব পর্দা খুলে নিয়েছি। এখন ঝটপট ভিজিয়ে নেব, ভিজিয়ে রেখে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এ ঘরের সব পর্দা খুলে নিয়েছি, একদম খালি, সব সব খালি হয়ে আছে। এখন যাই ভিজিয়ে নিই, তারপর ধুইতে হবে। একটা দুইটা পর্দা না, অনেক পর্দা, ধুইতে অনেক টাইম লাগবে। পুরাটা দেখাইতে গেলে আপনাদের সাথে আরই হয়ে যাবে। এখন একটু বিছানাপাতি সব একটু গোছগাছ করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে ঘরটার ঝাড়ু দিয়ে আর কি বিছানাগুলো সব গুছিয়ে নিয়ে ঘরটা সব ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দিয়ে রান্নাটাও করতে হবে, দুপুরের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে। এক এক করে খালি হয়ে গেছে, কেমন যেন লাগছে। পর্দা খুলে ফেলছি, ঘর কেমন যেন ফাঁকা 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 লাগছে একদম। এখানে অনেক পর্দা খুলে রাখছি, সবগুলো ধুইতে। এখানে সব খুলে রেখে দিয়েছি, এখন এগুলি ভিজাবো। ভিজে যতটুকু কাজ কি সম্ভব আমি ঘরটারগুলি গুছিয়ে নিয়েই সবজি কাটতে বসে যাব। ভিজতে ভিজতে আমার সবজি কাট হয়ে যাবে। এক চুলায় ভাত ডাল দিয়ে দেবো, হয়ে যাবে। আর এক চুলায় পরে এগুলো ধুয়ে তরকারি বসিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু একা মানুষ, একটা একটা করে সব ফাঁকা খালি, সব খুলে নিয়েছি। কেমন যেন লাগছে, ধোয়া 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 লাগছে। যে আমি একটু বিছানাপাতি সব গোছগাছ করে নিই। গোছগাছ করে, যেহেতু ঈদ চলে আসছে, এখন তো পরিষ্কার করতেই হবে। আমার জানালাগুলো মুছে নিতে হবে পর্দা লাগানোর আগে। এখনো বেডশিট সব কিছু ধোয়া বাকি আছে, কিছুই ধোয়া হয় নাই, এখনো সব বাকি আছে, ধোবো। এক এক করে একটা একটা করে পরিষ্কার করছি। আর একটা মিরসেপ বাকি আছে। সুকেশটা তো পরিষ্কার হয়ে, সুকেশটা একদম ঝকঝকা চকচকা করে ফেলছি। আলমারি ঝকঝকা চকচকা করে ফেলছি, কোথাও ময়লা নেই। ঈদের আগে যেহেতু পরিষ্কার করতে চেয়েছিলাম, ঈদের আগে পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা একটা করে কাজ শেষ হলে তখন অনেকটা ভালো লাগে। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন বন্ধুরা। ঘর ঝাড়ু দিতে চলে আসলাম, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েই তারপরে যাব দেখতে। ঝটপট ঘরগুলি ঝাড়ু দিয়ে নিই, অনেক কাজ, অনেক কাজ, ঝটপট ঝটপট করতে হবে, নাহলে পিছিয়ে করতে হবে সব কাজের থেকে। আমার কোন দিক দিয়ে টাইম দেয় আমি নিজেও বলতে পারবো না। কিভাবে যে কাজগুলা সারি কিভাবে করি আমি নিজেও জানা নেই। নিজেও আমার জানার বাহিরে আছে অনেক কিছু। শিখছি শিখছি, শিখতে থাকি শিখতে থাকি, শিখতে শিখতে সব হয়ে যাবে। শিখতে শিখতে সব পারবো ইনশাআল্লাহ। একটা একটা করে ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিলে পরেই সবজি কাটতে যাবো। পরিষ্কার করে নিয়ে আগে রুমগুলা চিপা চিপি একদম। ঝাড়ু দিতে খুব কষ্ট আর বিরক্ত লাগে, ঝাড়ুটা দিতে ইচ্ছা করে না। সকালে একটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, প্রতিদিন 2 বার করে ঝাড়ু দিই, যেহেতু লোক থাকে না বেশি। আমাদের ঘরটা যেন ময়লা, বাইরে যদি ধুলাবালি না আসতো তাহলে এত ময়লা হতো না। এটা বাইরের থেকে একটু ধুলিয়ে নিই। দিন চলে যায় বুঝতে পারি না, রেস্টের টাইম হয়ে যাচ্ছে। একটু একটু এখন ভালো লাগছে, ফ্রেশ। যখন ধোয়া টোয়া হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তখন আরো বেশি ফ্রেশ লাগবে, বিন্দাস ফ্রেশ লাগবে তখন আর অতটাই লাগবে না নিজের কাছে। এখনো অনেক মাথায় টেনশন,
ওইগুলো না ধোয়া পর্যন্ত টেনশন থাকবে। অনেক ভারী ভারী পর্দা, আজকে অনেক কষ্ট হবে জানি, কিচ্ছু করার নেই, ধুইতে হবে। চলুন পরে আবার কথা বলছি আপনাদের সাথে। এদিকে আমার পর্দাগুলো ধোয়া শেষ, এদিকে রান্না হচ্ছে, এদিকে আমি পর্দাগুলো ধুয়ে আছে, ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, পর্দাগুলো সব ধোয়া হয়ে গেছে, কয়টা মেলে দিছি আর কয়টা আছে মেলতে হবে এখন। তো আমার এদিকে ডাল হয়ে গেছে, তরকারিটা হওয়ার কাছে হয়ে সারছে, তরকারিটা হলে হয়ে যাবে। অনেক কষ্ট হয়েছে, একদম ভিজে চ্যাপচ্যাপ হয়ে গেছি। যে হাজবেন্ডরা বলে বাসায় কাজ নাই, বাসায় কাজ নাই। আচ্ছা, তোমার একটা লুঙ্গি তুমি ধুইতে পারে না, কি করে বলো বাসায় কাজ নাই? এগুলা কি হাওয়ায় এসে করে দিয়ে যায়? খুব কষ্ট হয়েছে বন্ধুরা আজকে, একদম চুপচুপ হয়ে গেছে আমার সারা মাথা ভিজে একদম। দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে। আমি হাঁপাই গেছি, মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার, বেশি করলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, যেটা ভয়তে থাকি আমি সারাক্ষণ। মাথা ব্যথা উঠলে আমার খুব খারাপ লাগে, একদম চুপচুপ হয়ে গেছি আমি। ঘেমে শেয়ার করবো, কিচ্ছু করার নেই, সংসার কাজ করতেই হয়। তারপরে একটু ভালো শুনলে পারে দাও, ভালো লাগে না, সংসারে সব কাজ করতেছি। একদম ভিজে গেছে সারা শরীর, মাথা টাথা মনে হচ্ছে গোসল করে উঠছি। এখন এটা শেষ হইলে গোসল করতে যাব। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, বেলকনিতে মেলে দিছি কটা, ওইখানে আমি মেলে দিছি, এখনো বলের মধ্যে অনেকগুলো আছে, ওইটাও মেলে দেব। এদিকে সব মেলে দিছি, এইখানে এখন জায়গা আছে একটু, এদিকে মেলবো, মেলা তারপরে আর কি গোসল করতে যাব। জানালাগুলোও মুছে নিয়েছি, ঘরটার একদম গুছিয়ে নিয়েছি, ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি। এইদিকে এখন রান্না করে থালা বাসন কটা ধুলে এ ঘরটা গুছিয়ে নিয়েছি, জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি, সব বিছানাপাতি গুছানো আছে। বিছানা আবার কালকে ধোবো, এগুলা কালকে না ধুই, একদিন রেস্ট নিয়ে তারপরে সব পরিষ্কার করে রাখছি। এখন সম্পূর্ণ কাজ শেষ, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করেই আর কি গোসলে ঢুকবো, একটু রেস্ট নিয়ে। সব পরে আবার কথা বলবো আপনাদের সাথে বন্ধুরা। হাই বন্ধুরা, গোসলের শেষে আর আপনাদের সাথে দেখা করা হয় নাই, খুব খারাপ লাগছে তখন সব কাজ সারার পরে। তখন আর ইচ্ছা করে নাই কথা বলতে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এখন আমার ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই পাশে থাকবেন।